প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় কিভাবে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করা হবে তা ঠিক করেই গেল বুধবার চুক্তিতে সম্মত হয় হামাস ইসরায়েল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া সেই চুক্তি অনুযায়ী গাজায় থাকা ৯৪ বন্দির মধ্যে ৩৩ জনকে মুক্তিতে সম্মত হয় হামাস। বিপরীতে ১৮৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী বন্দি বিনিময়ের আওতায় অসুস্থ বা আহত, সেই সাথে নারী সেনা সদস্য ও ৫০ বছরের বেশি বয়সী মানুষ অন্তর্ভুক্ত ছিল। সেই অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন গাজা থেকে ৩ নারী জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। অন্যদিকে ৯৫ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার কথা ইসরায়েলের। এর মধ্যে রয়েছে ৬৯ নারী, ১৬ পুরুষ ও ১০ শিশু। কিন্তু নিজেদের ঘোষণা অনুযায়ী রোববার যখন বন্দি বিনিময় শুরুর মাধ্যমে পুরোপুরি যুদ্ধবিরতির পথে আগানোর কথা, ঠিক তখন এসে বেঁকে বসল ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর না করার ঘোষণা দিলেন নেতানিয়াহু। অর্থাৎ আগ্রাসন বন্ধের সম্ভাবনায় উচ্ছ্বসিত গাজাবাসীর জীবন আবারও ভয়ঙ্কর দুঃস্বপ্নে রূপ নিয়েছে। প্রায় ১৬ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ৪৬,৮০০-র বেশি ফিলিস্তিনি নিহতের এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তাও এখন বড় প্রশ্ন। এদিকে হামাসের হাতে থাকা ৯৪ জিম্মির মধ্যে ৩৪ জনই মারা গেছেন বলে ধারণা করছে ইসরায়েল। এর বাইরে যুদ্ধের আগে ৪ ইসরায়েলি সেনাকে বন্দী করা হয়েছিল, যার মধ্যে ২ জন মারা গেছে বলে দাবি করা হয়। যেই ৩৩ জনকে মুক্তি দেওয়ার কথা, তাদের মধ্যে ৫ নারী সেনা সদস্য রয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব আছে এমন বন্দীও আছে বলে দাবি ইসরায়েলের। এদিকে বন্দি বিনিময় স্থগিত হয়ে যাওয়ায় ইসরায়েলে আবারও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠার শঙ্কা বাড়ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।